ছোট পুকুর হিসাবে বেশ ভালো মাছ দিয়ে এই পুকুরটি আগামী 12ই অক্টোবর রবিবার খুলতে চলেছে। এই পুকুরের সম্পূর্ণ যে নিয়মাবলীগুলো আছে আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন, এটি মধ্যম গ্রামের ভিতরে কাপাসিয়া মোহাম্মদদার পুকুর। এই পুকুরটি আগামী 12 তারিখ রবিবার পুকুরটি খুলতে চলেছে। এই পুকুরের টিকিট মূল্য 500 টাকা করে। একটি করে হাতছিপ ও 2 কাটা বসে আপনি ফেলতে পারবেন। এই পুকুরের ব্যাপারে কিছু কথা, সেগুলো আপনাদের সামনে আগে তুলে ধরি। এই পুকুরটি কিন্তু ছোট, খুব একটা বড় পুকুর না, ছোটোখাটো একটা পুকুর। পুকুরটি ছোট হলে কি হবে, পুকুরে বেশ ভালো মাছ রেখেছে পুকুর মালিক মোহাম্মদ ভাই। তো এই পুকুরে মাছ বলতে রুই, কাতলা, মৃগেল, আমেরিকান রুই, লাইলনটিকা, মনোপিয়া এই ধরনের মাছ আছে। তবে লাইলনটিকা, মনোপিয়া মাছের চাপটা একটু বেশি। তবে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই পুকুরে কিন্তু যে ছোট লাইলনটিকা, মনোপিয়া হয় সেগুলো নেই। যে লাইলনটিকা, মনোপিয়াগুলো আছে সেগুলি মোটামুটি সাইজের, খুব একটা ছোট মনোপিয়া লাইলনটিকা এই পুকুরে কিন্তু নেই। আমরা এদিন পুকুরে ছিপ ফেলছিলাম, ছিপে যায় মাছ খাচ্ছিল মোটামুটি একটু সাইজের মনোপিয়া। তাছাড়াও এই দিন ছিপ ফেলার সময় মনোপিয়া মাছটাই বেশি খেয়েছিল, সাদা মাছ তেমন একটা খায়নি। তবে পুকুর মালিক এই পুকুরে রুই, মৃগেল, কাতলা এই ধরনের মাছ অনেক দিয়েছে, এমনই জানিয়েছে। তো এই পুকুরে আরও যে নিয়মাবলীগুলো আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরে মোট সিট সংখ্যা 16 থেকে 18টার মধ্যে হতে পারে। তবে ছোট পুকুর হিসাবে 18টা সিট একটু বেশি হয়ে যায় আমার মতে। তো টেনে টুনে হয়তো 15টার মতো সিট এই পুকুরে হতে পারে। টিকিট মূল্য আগেই বলেছি 500 টাকা করে। একটি করে হাতছিপ ও 2 কাটা বসে আপনি ফেলতে পারবেন। পুকুরে যা 4 মশলা করার আপনার 9টার ভেতরেই 4 মশলা করে নিতে হবে। তাছাড়া বেলার দিকে আপনি ভাত পোলাও বা মেথা ছিটানি হিসাবে ব্যবহার করতে পারবেন। এই পুকুরে যে কটি সিট আছে সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে। সিট বুকিংয়ের আগে 200 টাকা অগ্রিম দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে। এই পুকুরে টোপ হিসাবে আপনি পাউরুটি, ছাতু ও পিঁপড়ের ডিমের টোপ আপনি ফেলতে পারবেন। ছিপের একটা বিধিনিষেধ আছে যে আপনারা 15 ফুটের বেশি ছিপ এই পুকুরে ফেলতে পারবেন না। যে সমস্ত শিকারীরা আসবেন আপনারা একটু ছোট ছিপ নিয়ে আসবেন, যেহেতু পুকুরটা ছোট তার কারণে আপনাদেরকে বলছি আপনারা 15 ফুট কিংবা এর নিচে ছিপ আনতে পারেন। আর এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে ভোর 4:30-এর সময় এই পুকুর পাড়েই লটারি হবে। লটারির পরেই আপনারা 5টা থেকে এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। 5টা থেকে 5টা পর্যন্ত ছিপ ফেলার সময় পুকুর মালিক নির্ধারণ করেছে। তো এই পুকুরের যে লোকেশান, ডেসক্রিপশান বক্সে লোকেশান শেয়ার করা আছে। আপনারা যারা আসবেন দূর থেকে লোকেশান ধরেও এই পুকুরে আসতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখছেন বলেই যে এই পুকুরে মাছ ধরতে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে, আপনাদের যদি পছন্দ, তারপর নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন। এই ভিডিওটি দেখছেন বলে যে সিট বুকিং করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনারা ভেবেচিন্তে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। তবে ছোট পুকুর হিসাবে যেটা দেখলাম মোটামুটি ভালোই মাছ রেখেছে পুকুর মালিক। তো এই পুকুরটিতে আগামীতে কেমন কী রেজাল্ট হয় আশা করি আপনাদের সামনে সেটি তুলে ধরতে পারবো। আর যদি কেউ আসতে ইচ্ছুক থাকেন এই পুকুরে মাছ ধরতে, স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে পুকুর সম্বন্ধে আরও ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন। আর এই পুকুরটিতে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না, সম্পূর্ণ সিদ্ধান্তবিহীন পাস চলবে এই পুকুরে। পুকুর মালিকের সাথে যে কথোপকথন হয়েছিল সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের পুকুর মালিক দাদা, আপনার নামটা? মোহাম্মদ আলী। আচ্ছা, আর এই পুকুরটা কোন জায়গাটায়? কাপাসিয়া। কাপাসিয়া রাস্তার ভিতর দিয়ে আসতে হবে নাকি কাপাসিয়া রাস্তার উপরেই? রাস্তার পাশেই তো। আর তার পুকুরটা যে খুলছো, ডেট কি আছে? আগামী রবিবার কি? আগামী রবিবার। আচ্ছা, টিকিট মূল্য কত? 500। 500। একটা করে হাতছিপ 2 কাটা বসছি। পুকুরে কি 4 মশলা করা যাবে? 4 মশলা ওই 9টা পর্যন্ত। 4 মশলা 9টা পর্যন্ত করা যাবে। আর ছিপ যেটা বললাম একটা ছিপ 2 কাটা বসছি। আর ছিপে কি কোনো বিধিনিষেধ? এই যে ছোটো ছিপ, বড় ছিপ, পুকুরটা যেহেতু দেখছি ছোট পুকুর সেই ক্ষেত্রে বড় ছিপ আমার মতে না ফেলাই ভালো। 12 থেকে 14 ফুট, মানে 14 ফুট, 15 ফুট, 15 ফুট মতো। আচ্ছা, পুকুরে মাছ কি কি আছে? পুকুরে মাছ আছে কাতলা, রুই, মৃগেল, বাটা, লাইলন, সারপিয়া, মানে সব রকম মাছই আছে। আর সব থেকে বড় মাছ কি আছে? কাতলা। ওজন? 1 কেজি। 1 কেজি। আর চাপ কি আছে মাছের সব থেকে বেশি, যে মাছটা বেশি আছে? সবচেয়ে বেশি হয়েছে মনোপিয়া। তেলাপিয়া, মনোপিয়াটা বেশি আছে।
আচ্ছা, সিট কি চারিপাশে হবে তো? পুকুরটা হ্যাঁ, যেহেতু গোল, চারপাশ মিলে সিট। চারিপাশেই হবে। লটারি হবে না বুকিং? লটারি। লটারি। আর ছিপ ফেলার সময়টা? 5টা থেকে 5টা। 5টা সাড়ে 4টায় লটারি। যেহেতু এখন শীতের বেলা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, কেন 5টা সন্ধ্যা। 5:30 5টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে। 4টায় লটারি, 5টায় তাহলে 4:30 লটারি, 5টার সময় ছিপ ফেলা। কাকা, পুকুরে যদি কোনো সিদ্ধান্ত আছে কি পুকুরে? বলো, কিছু সিদ্ধান্ত বলতে? ধর মাছ খেলো না, সেই ক্ষেত্রে যদি মাছ না পাই, কোনো সিদ্ধান্ত আছে? না না, কোনো সিদ্ধান্ত। পুকুরে সিদ্ধান্ত নেই। এই টেস্টিং করছে আমার দাদারা, কেমন কি মাছ খেয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা যারাই আসবেন, আপনারা ভেবে নিতে নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে আসবেন। আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আসার কোনো প্রয়োজন নেই। আর এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আর পুকুর মালিকের নাম্বারও দেওয়া আছে। আরও যদি এর বাইরে কিছু জানার থাকে, সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে নিতে পারবেন। আর এই পুকুর পাড় পর্যন্ত আসার যে পথ নির্দেশ আছে, আপনারা যদি মধ্যমগ্রাম কিংবা সোদপুরের দিক ধরে আসেন, আপনারা সাজিরহাট কিংবা বোটঘরের রাস্তা ধরে সোজা আসলেই কাপাসিয়া যে কালী মন্দিরের রাস্তা, ওই রাস্তা ধরে সোজা আসলে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন কাপাসিয়া মসজিদ যাব। কাপাসিয়া জামে মসজিদের সামনের রাস্তা ধরে একটুখানি গেলেই আপনারা এই পুকুরটি পেয়ে যাবেন। তাছাড়াও আগেই বলেছি, এই পুকুরের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি আসতে কোনো অসুবিধা হয়, লোকেশন ধরে এই পুকুরে আসতে পারবেন। মোহাম্মদ কাকা আমাদের প্রধান। এটা কাল বস্তু রুই নাদিন। তখন পানি খাওয়া বলে আসলো, সে পানি খাওয়া চল ওরে, আর হাফ থাকি না। সাবির এক কাজে দু কাজ হয়ে গেল না সাবির? ও মাছটা দেখে মনে হচ্ছে যেন কালবাউস। মাছটার সাইজটা দেখে নাও। কাল বসি কিন্তু গামছা দাও। ওই তো ওইটা না। আমি ওই সারপুয়া খাওয়াইছি, ও রুই খাওয়াইছি। তাহলে গেনার কে? এনার আমি সুন্দর সাইজ। এই দেখো কে, গোল্ডেন গোল্ডেন। সুন্দর সাইজ, কিলো সাইজ। আচ্ছা